এবং আমি নিজেও তাদেরকে ভালোবাসবো। আপনি বাংলাদেশের সাথে আয়াতটা মিলান, আমি নাম নিলাম না, এমনিতেই মিলাতে পারবেন। আপনি দেখেন আজ দিন থেকে ফিরে যাওয়ার জন্য হিড়িক চলছে। সে জেনারেল কায়দায় বলেন, ধর্মীয় কায়দায় বলেন, কত মানুষ মনে করছে আল্লাহর এই দিনকে আমরা দুর্বল করে দেব। কত মানুষ কথা বলেও ফেলেছে যে বাংলাদেশে ইসলাম কায়েম সম্ভব না। কথা বলেন না কেন? আচ্ছা, কোনদিন এই দেশে মৌলবাদের উত্থান হবে না, মৌলবাদের লোক কোনদিন এই দেশে ক্ষমতায় যাবে না, যায়নি। মনে হচ্ছে ক্ষমতা ওনার হাতে। এমনও কথা মানুষ আমরা বলতে শুনি, বলে কোরআনের ভেতরে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার এই ছোট মাথার ভেতরে কোরআনে কারিমে ৯,৯১৮ জায়গায় আমি রাজনীতির আয়াত পেয়েছি। যাদের বড় বড় মাথা ওরা তো আরো বেশি পাবে। কিন্তু যেই লোকটা এই কথা বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, উনি এক জায়গায়ও পেলেন না। কিভাবে কোরআন পড়লেন আপনি? আপনার কি কোরআনের উপরে কোনো ডিগ্রি আছে? কোরআনের উপরে 10টা বছর কাটিয়েছেন? আমাদের রাজনীতি করা লাগবে এটা থাকে, আপনি এক জায়গায়ও পাননি। আপনি কি পড়া পড়েছেন কোরআন? এই মানুষগুলো আসলে মনে করে যে না, এ দেশে আল্লাহর দিনকে দুর্বল করার জন্য এমন এমন কথা বলবো, কাজ করব, মানুষ যেন দিন থেকে ফিরে যায়। আরে ভাই, নিজের কপালে আপনি নিজে কুড়াল মারছেন। আল্লাহর দিন থেকে যদি ফিরে যায়, যে হামজার কোনো ক্ষতি নেই। এক কথা বলেন না কেন? আল্লাহর দিন থেকে আল্লাহর বান্দারা যদি সত্যি ফিরে যায়, হামজার কোনো লস আছে? কারণ দিনের মালিক তো আর আমি না। কি দিনের মালিক? আমি। দিনের মালিক যিনি, উনি সিদ্ধান্ত নিয়েছেন মানুষ যখনই দেখবো আমার দিন থেকে ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ নিজে তখন সিদ্ধান্ত নেই ওই জায়গায় এমন একটা দল আমি তৈরি করে দেব, যেই দল আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। বলেন তো, এরকম একটা দল বাংলাদেশে এখন তৈরি হচ্ছে না? যারা দিন থেকে ফেরত চলে যায়, আর এই মানুষগুলো দিনকে মানার জন্য, দিনকে কায়েম করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে। এদের ভেতরে কয়েকটা গুণ তৈরি হবে, তখন দেখতে পারবেন। আল্লাহ পাক বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। সূরা মুজাদালার 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, কাতাবাল্লাহু বান্না। যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন, বিজয় কারা হবে এটা আমি আল্লাহ লিখে দিয়েছি। আল্লাহর লিখিত কোন জিনিস খণ্ডন হওয়া সম্ভব? বলেন বলেন। আল্লাহ বলেন, আমি লিখে দিয়েছি যে বিজয় হবে আমি আল্লাহ এবং আমার রাসূল। সুতরাং আল্লাহ রাসূলের পথে যারা আছে তারা বিজয়ী হবে। এ পথ থেকে যারা দূরে চলে যাবে, চর্মচোখে ওরা মনে করবে আমরা মনে হয় সামনে যাচ্ছে, দেবে না। যদি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেয়, তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। কি কথা বলেন না কেন? এরপরে আল্লাহ 2টা গুরুত্বপূর্ণ নাম নিয়েছেন, ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ।